হ্যালো শিক্ষার্থীরা, দিস ইজ এমডি মঞ্জুরুল ইসলাম। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি প্রথম অ্যাসাইনমেন্টের চৌথ সপ্তাহের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। শিক্ষার্থীরা, এখানে দেয়া আছে একাদশ অধ্যায় এবং ত্রয়োদশ অধ্যায়। আমাদের এই অধ্যায়ের এই বিষয়ের শিরোনাম হবে বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা এবং টেকসই উন্নয়ন। আমাদের প্রশ্নে অ্যাসাইনমেন্টে যে কাজ করতে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমার পরিবারের সদস্যদের কোনো কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো। এর ভিতরে কিছু হিন্টস দেওয়া আছে: ভূমিকা, টেকসই উন্নয়ন কী, টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ কী এবং পরিবারের সদস্যদের আচরণ, ব্যক্তিগত মতামত, সর্বশেষে দেওয়া আছে উপসংহার। তাহলে চলো আমরা চলে যাই আমাদের উত্তরে। টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হলো। প্রথমে ছিল ভূমিকা। 1945 সালের 24শে অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকেই জাতিসংঘ বিশ্বের নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় 2000 সালে জাতিসংঘ ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য, ব্যাধি, পরিবেশ বিপর্যয় মুক্ত বিশ্ব গড়ে তোলার জন্য সহস্রাব্দ উন্নয়নের লক্ষ্যে এমডিজি ঘোষণা করে। 2015 সালের এমডিজির মেয়াদ শেষ হওয়ার পর জাতিসংঘ 2030 সালকে সীমারেখা ধরে ঘোষণা করে টেকসই উন্নয়ন অভিষ্ট, যা ইংরেজিতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস নামে পরিচিত। টেকসই উন্নয়নের সংজ্ঞা: টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়, ফলে প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়ন কর্মকাণ্ড সম্পাদন করা হয়। টেকসই উন্নয়ন যেমন একদিকে মানুষের বর্তমান চাহিদা মেটাতে সক্ষম, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রেও ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে না। টেকসই উন্নয়ন শুধু পরিবেশ সংরক্ষণ এবং অর্থনৈতিক উন্নয়নই নয়, বরং তা সামাজিক ও মানবিক উন্নয়নের আওতাভুক্ত, যেমন মানসম্মত শিক্ষা গ্রহণ করে দারিদ্র্য ঘোচানো, নারী পুরুষ একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করা, শিশুশ্রম টেকসই উন্নয়নের অন্তরায়। কোনো কাজ আছে যা শিশুর জন্য ক্ষতিকর? এই ধরনের কাজকে শিশুশ্রম বলা হয়। উপার্জন করার জন্য কাজ করতে গিয়ে শিশুরা বিপদ ঝুঁকি, শোষণ ও বঞ্চনার সম্মুখীন হলে সে কাজকেও শিশুশ্রম বলা যেতে পারে। বাংলাদেশে আইনে শিশুশ্রম বেআইনি। আমরা পরবর্তী অংশে চলে যাই প্যারায়। টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ কী কী সেগুলো আমরা একটু দেখব। 1 নম্বরে বলা হয়েছে শিশু শিক্ষার প্রতি বিরূপ মনোভাব। 2 নম্বরে বলা হয়েছে শিশুশ্রম। 3 শিশু পাচার। 4 অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক গুণগত শিক্ষাহীনতা। 5 জেন্ডার বৈষম্য। 6 বেকারত্ব এবং 7 মরুকরণ, ভূমি অবক্ষয় ইত্যাদি। পরবর্তী প্যারায় বলা হয়েছে আমাদের পরিবারের সদস্যদের যে সকল আচরণ টেকসই উন্নয়নের অন্তরায়। আমরা একটু দেখব। দারিদ্রতা বা পারিবারিক অসচ্ছলতার কারণে স্কুলের পরিবর্তে কাজে পাঠাতে বাধ্য হয় বাবা মায়েরা। সাধারণত বাবা মা অসুস্থ হলে কিংবা তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটলে অনেক সময় শিশুরা অর্থ উপার্জনে বাধ্য হয়। অভিভাবকদের বৈষম্যমূলক আচরণে অনেক সময় শিশুকে শ্রমিকে পরিণত হতে হয়। শিশুদের প্রতি নির্যাতন এবং অত্যাচারও এক্ষেত্রে নেতিবাচক ভূমিকা পালন করে। ব্যক্তিগত মতামতটা কি? আসলে সামাজিকরণ প্রক্রিয়া শিশুকে সামাজিক মানুষে পরিণত করে। সুস্থ সুন্দরভাবে বিকশিত হতে হলে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। শিশুকে সমাজের দায়িত্বশীল সদস্য পরিণত হতে এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। তাই আমাদের সামাজিকরণের বিকাশ ঘটাতে হবে। শিশু হিসেবে আমাদের জীবনের জন্য ক্ষতিকর, ঝুঁকিপূর্ণ শ্রম থেকে নিজেদেরকে বিরত রাখব এবং অন্যদেরকে বিরত থাকতে সহায়তা করব। ভালো পরিবেশে শিশুরা বেড়ে উঠলে পরিবার ও সমাজের প্রতি তারা দায়িত্বশীল হয়ে উঠবে। এসব শিশুর প্রতি ভালো আচরণের মাধ্যমে আমরা নিজেরাও মানবিক গুণসম্পন্ন একজন নাগরিক হয়ে উঠব। আমরা পরিবারের অন্যদেরও
তাদের প্রতি ভালো আচরণ করার জন্য বলবো। সর্বশেষে উপসংহার: শিশু নির্যাতন প্রতিরোধে শিশুর প্রতি সচেতন আচরণ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্ম গড়তে হলে শিশুর অধিকারের প্রতি সকলকে সচেতন হতে হবে। শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের সরকারের কাজ করছে। নির্যাতনের শিকার শিশুদের আইনি সহায়তা, চিকিৎসা সেবা ও পরামর্শ সেবা প্রদান করছে। তবে শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক মূল্যবোধের উন্নয়ন জরুরি, তবেই টেকসই উন্নয়নের প্রসার ঘটতে পারে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের মতো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ৪র্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক শেয়ার করতে হবে এবং কমেন্টস করে আমাদের জানাতে হবে তোমাদের কেমন লাগলো ভিডিওটি। এবং যদি কোনো বিষয় জানার থাকে তাহলে আমাদের কমেন্টস করে জানাতে পারো। ধন্যবাদ।